এটা সেন্সর করবে, এটাতে কাঁচি ধরবে, এটা চলবে কি চলবে না সেটা কে সিদ্ধান্ত দেবে সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। মাননীয় তথ্য উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের সেন্সর বোর্ড আমরা চাই না, আমরা চাই সার্টিফিকেশন বোর্ড। গ্রেডেশন করে দিন আমাদের চলচ্চিত্রকে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আর ওই গ্রেডেশন বোর্ডেও যারা থাকবেন তারা যেন সমাজের চলচ্চিত্রের, আমাদের সকল স্তরের চলচ্চিত্রের মানুষদের গ্রহণযোগ্য ব্যক্তি হয় এবং তাদের নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে উনি কি ছবি বানিয়েছেন, চলচ্চিত্রে ওনার অবদান কি। তাহলে আমার মনে হয় সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকবো আমরা। মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়, আপনাকে অনুরোধ করব আপনি সশরীরে এসে আমাদের এফডিসির অবস্থা দেখে যান, আমাদের চলচ্চিত্র অবস্থা দেখে যান, আর কিভাবে এটাকে বাঁচানো যায় আপনি এসে সেটাকে দেখে আমাদের যেভাবে চলচ্চিত্র নেতৃবৃন্দের সাথে কথা বলে কি করলে এখন আমরা আবার সেই আগের চলচ্চিত্রে ফিরে যেতে পারবো, আপনার ভূমিকা আমরা অবশ্যই একান্তভাবে কামনা করি। আরেকটি বিষয় না বললেও নয়, অনুদান জুরি বোর্ড, চলচ্চিত্র জুরি বোর্ডেও দেখা গেছে এখানে যারা সেন্সর বোর্ডে আছে তারা জুরি বোর্ডেও আছে। আবার দেখা গেছে ট্রাস্টি বোর্ডে এখানে চলচ্চিত্রের সেন্সর বোর্ডে যারা আছে তাদেরও নাম দেখা যাচ্ছে ট্রাস্টি বোর্ডে। এখন আমার একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয়, আমাদের চলচ্চিত্রে কি আরও অভিজ্ঞতা সম্পন্ন আরও চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিল না যে একজনকেই সব জায়গাতে রাখতে হবে? তা আমি জানি না ছিল কি না, এটা আমার মনে হয় আপনি একটু অনুসন্ধান করে পর্যবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের চলচ্চিত্রে এখনও অনেক অনেক মেধা সম্পন্ন লোক আছে। তো আর একটা বিষয়, অনুদান প্রথা যেটা আগামী বছর দেওয়া হবে, যারা সত্যিকারের চলচ্চিত্রের সাথেই জড়িত, যারা চলচ্চিত্র নির্মাণ করে, যারা যারা পুরনো প্রযোজক পরিচালক, অনুদান শুধু তাদেরকেই দিবেন। আমি যতটুকু জানি যে শুধু প্রযোজকরাই অনুদান পায়। সত্যিকারের প্রযোজক যারা অনুদানের টাকা নিয়ে যারা নিজের পকেট থেকে আরও 50, 60, 70, 1 কোটি টাকা ভর্তুকি দিয়ে সিনেমা বানাতে পারবে, সামর্থ্য আছে, শুধু তাদেরকেই অনুদান দিবেন। সরকারের টাকা যেন জলে না যায়। আমি অনেক কষ্ট করে তদবির করে 75 লাখ টাকা একটা অনুদান নিয়ে আমি ভাববো 25 লাখ টাকায় শেষ করব, এই আমার একটা ইনকামের ধান্দা, 50 লক্ষ টাকা আমার পকেটে থাকবে। এই রকম লোক যেন অনুদান না পায়। আপনারা যাচাই বাছাই করে সরকারি টাকা যেন নষ্ট না হয়, জনগণের টাকা যেন নষ্ট না হয়, এবং এই অনুদানের টাকায় যেন ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হয় এবং চলচ্চিত্রের উন্নয়ন যেন হয়। মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয়, এটাই আপনার কাছে আমাদের অনুরোধ, আমাদের চলচ্চিত্রবাসীর অনুরোধ। আর আমরা চলচ্চিত্র চলচ্চিত্র সেন্সর বোর্ড চাই না, আমাদেরকে গ্রেডেশন করে দিন, আমাদেরকে সার্টিফিকেশন বোর্ড করে দিন। আমরা এটা অনতিবিলম্বে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যকারিতা চাই, বাস্তবায়ন চাই, এটাই আপনার কাছে অনুরোধ। পরিশেষে যারাই আমাদের এই আজকের এই অনুষ্ঠানে এসেছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমি শেষ করার আগে একটা কথা আপনাদেরকে ইনফরমেশনটা দিই, যদিও আমরা পরবর্তী সাংবাদিক সম্মেলনে এটাকে প্রকাশ করব, তারপরও যেহেতু অনেকগুলো কথা হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, প্রজ্ঞাপনটা যদি আপনারা দেখেন, সেই প্রজ্ঞাপনটা হচ্ছে 2024 12ই মের প্রজ্ঞাপন। এটা অনলি ফর কপি পেস্ট করে এটা আসছে, আজকে 15 তারিখে আসছে। এই প্রজ্ঞাপনটা গত আওয়ামী সরকার আমলে যেটা তৈরি করে রেখেছিল সেই প্রজ্ঞাপনটাই তারা কপি পেস্ট করে মেরেছে। আপনারা প্রত্যেকটা জিনিস দেখলেই খুঁজে পাবেন এই জিনিসটা। এটা আপনারা হয়তো অনেকে জানেন না, আমি জানিয়ে দিলাম। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমরা যে আয়োজনটা করব সামনে একটা তারিখ ধরে, সেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন। এই বলে আমরা আজকে